হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আলু সেদ্ধ করা ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদের সাথে একদম নতুন ধরনের নতুন স্বাদের আলুর দমের রেসিপি শেয়ার করব, যেটা বানানো কিন্তু খুবই সহজ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, তাও আবার খুব কম সময়ের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আলুর দম বানানোর জন্য এখানে আমি আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরও টুকরো করে নিতে পারেন। এখন আলুগুলোকে সর্ষের তেলে আমি খুব ভালো করে ভেজে নেব। হালকা লাল করেই ভেজে নেব, বেশি কড়া করে ভাজার দরকার নেই। তো তার জন্য এখানে আমি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন আলুগুলো খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই সবগুলো ভাজা আলু তুলে নিচ্ছি, এটাকে আলাদা করে রেখে দেব। আর এই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। আর এখানে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নের জন্য এই কটা জিনিসই আমি দিয়েছি, আর এগুলোকে এখন একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি। 2টো পেঁয়াজ আমি খুব ভালো করে এভাবে কুচি করে নিয়েছি, মিডিয়াম সাইজেরই পেঁয়াজ নিয়েছি। এখন 2 থেকে 3 মিনিটের জন্য পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে যায়। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। টমেটোর বীজটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর একটু বড় সাইজের লম্বা করেই টমেটোটা কুচি করে নিয়েছি, টুকরো করে নিয়েছি আর কি। তো এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন 2 মিনিটের জন্য পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব, এতে করে টমেটোটাও অনেকটা নরম হয়ে যাবে। তো এই যে দেখুন, মোটামুটি 2 মিনিটের মতো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর টমেটোগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা বাটা মশলা অ্যাড করব, আর এই বাটা মশলার মধ্যে আমি দিয়েছি 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, আর দিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো। ব্যাস, এই 3টে জিনিস দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সারে। তো এই বাটা মশলাটা দিয়ে এখন কিন্তু আমাদের ভালো করে কষাতে হবে। তার আগে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। তো গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ঘরে থাকা সামান্য কিছু মশলা ব্যবহার করেই কিন্তু আমি আজকের আলুর দমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, যাতে যে কেউ আপনারা খুব সহজেই এই দারুণ স্বাদের আলুর দমটা বাড়িতে বানিয়ে নিতে পারে। শুধু লাঞ্চে বা ডিনারে না, আপনারা কিন্তু ব্রেকফাস্টেও গরম গরম লুচির সাথে এই আলুর দম সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আলুর সাথে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বেশিক্ষণ কষানোর দরকার নেই, 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিলেই হবে, যাতে আলুর গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায়। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করার, আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করবেন। তো এই যে দেখুন, এখানে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এখানে আমি ছোট বাটির 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। আর আলুর দমটা কিন্তু পাতলা একদমই অতটা ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে। তাই আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জল দরকার ততটাই আমি এখানে জল দিয়েছি। আর এই ঝোলটা যখন ফুটে উঠবে, হাই ফ্লেমে আমি এই ঝোলটাকে ফুটিয়ে নেব। তো ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেব, লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। আর এই যে দেখুন, 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর আলুর দমটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আপনারা যদি চান তো এর মধ্যে ধনেপাতা অ্যাড করতে পারেন। আমি আজকে ধনেপাতা ছাড়াই বানাচ্ছি। ধনেপাতা ছাড়াও কিন্তু খেতে দারুণ লাগে। এই যে দেখুন, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলুর দম, তাও আবার সেদ্ধ করা ঝামেলা ছাড়া। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।